মানে খুব দুঃখজনক ৩০ বছর ধরে এই ট্রেডের সাথে সম্পৃক্ত, খুব কষ্ট লাগতেছে। আমার একটা মাল আছে শুধু $৫৫,০০০। আমাদের ৮টা কনসাইনমেন্টের মূল্য প্রায় ১ কোটি টাকার উপরে গেছে এখানে। আমার নিট প্লাস প্রায় ১ কোটি টাকার মাল খুব সম্ভবত একটাও নাই, যা খবর পাইলাম। মানে খুব অর্থনৈতিক সমস্যা হয়েছে। আর কুরিয়ার সার্ভিসে যে সিস্টেম, সেখানে হাঁটাচলা করা খুব কষ্ট এবং অনেক মাল কাস্টম কর্তৃপক্ষ, বিমান, সিভিল এভিয়েশন এগুলো সম্বন্ধে কোনো কর্ণপাত করে না। এখানে এত রাশ মানে মাল ডেলিভারি দিতে কথা বলতে অনেক কষ্ট হয়। মানে ওখানে ডেলিভারি দিতে লাইন ধরে ডেলিভারি দিতে হয়, কষ্টের শেষ সীমা। তো এগুলোর জন্য আমরা অনেক প্রতিবাদ করছি সিএনএফ এজেন্টের আমাদের মালিক সমিতি থেকে। সেগুলো কোনো কাস্টম কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন, বিমান কর্তৃপক্ষ এগুলো সম্বন্ধে কোনো কর্ণপাত করে না। আমরা এই ব্যাপারে অনেক মানসিক অশান্তিতে আছি। আমাদের নিট প্লাসের কমার্শিয়াল আসছে, ওনার ১ কোটি টাকার মাল প্রায় মানে নষ্ট হয়ে গেছে। কালকের এই অগ্নিকাণ্ডের মানে খুব দুঃখজনক। রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে এভাবে অগ্নিকাণ্ড হওয়ার পসিবিলিটি আমি মনে করি যে কেন হয়েছে, কী হয়েছে কর্তৃপক্ষ ভালো জানে। তবে এর সুষ্ঠু তদন্ত চাই। নেক্সট টাইম এইরকম বড় ধরনের কোনো কিছু যেন না হয়। সারা বাংলাদেশের প্রতিষ্ঠানে এই জায়গায় মাল থাকে, কার্গো থাকে। সবচেয়ে ক্ষতি হয়েছে আমি মনে করি ফার্মাসিউটিক্যাল, গার্মেন্টস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি, লেদার কোম্পানির তাদের কেমিক্যাল থাকে। এগুলো মিলে মানে খুব দুঃখজনক। ৩০ বছর ধরে এই ট্রেডের সাথে সম্পৃক্ত, খুব কষ্ট লাগতেছে। যদিও মানে আমার তেমন ক্ষয়ক্ষতি নাই, কিন্তু এই প্রতিষ্ঠানে, এই এলাকায়, এই গোডাউনের সাথে সম্পৃক্ত হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। মানে সারা রাত ঘুম আসে নাই, মানে বলার ভাষা নাই। এটার আমরা একটা সুষ্ঠু তদন্ত প্রতিকার চাই ভবিষ্যতের জন্য, এমন যেন না হয়। কালকে তো এখানে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করা যায়নি, অ্যাডমিনিস্ট্রেশনে কেউ ছিল না। আর কালকে বন্ধর দিন, সবচেয়ে বড় কথা হলো কালকে বন্ধ গেছে। এই জন্য না হলে যদি কালকে ডেলিভারি থাকতো তাহলে অনেক লোক মারা যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঠিক ২টার পরে আগুনটা লেগছে। এর যে এখানে নিজস্ব যে ফায়ার সেফটি যে ব্যবস্থা, ওটা যদি ১ ঘন্টার ভিতর কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো, এত বড় ধরনের ক্ষতি হতো না। ওনারাদের একটু সময়ের ঘাটতি ছিল, ওনার দেরিতে আসছে। প্রায় ২ ঘন্টা পরে ওনারা আগুন নিভাতে সক্ষম হয়েছে। এখানে যেটুকু আছে এইটুকু যে আন্তরিক প্রচেষ্টা যদি আরও সর্বোচ্চ কোনো ব্যবস্থা করতে পারতো, তাহলে এই ধরনের পরিস্থিতির শিকার হইতো না। এখানে হাজারো মানুষের যে হাজার হাজার কোটি টাকার মাল যেটা নষ্ট হয়েছে, এই সম্মুখীনটা আর হইতে হতো না। ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা তো হবে, কারণ এখানে কেমিক্যাল দামি দামি জিনিস আছে, দামি দামি মাল আছে। আমার একটা মাল আছে শুধু $৫৫,০০০। আমাদের ৮টা কনসাইনমেন্টের মূল্য প্রায় ১ কোটি টাকার উপরে গেছে এখানে। যে জানি না পরে তার গার্মেন্টস, তো গার্মেন্টসের অ্যাক্সেসরিজ সব। এখন এটার পরবর্তী কী পদক্ষেপ কী নিবে আল্লাহ ভালো জানে। আমাদের মনে হচ্ছে এখানে কর্তৃপক্ষের আরও অনেক বেশি ত্বরান্বিত হওয়া উচিত, যে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন কেন পরবর্তীতে না হয়। আর যেটুক ব্যবস্থা আছে এইটারও যেন সদ্ব্যবহার বা মানে সম্পূর্ণ সর্বোচ্চ ব্যবহার করা উচিত। সবারই আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। আমরা মুখে সবাই বলি, কিন্তু কাজের ক্ষেত্রে আইসা কাউকে আমরা ওইভাবে বাস্তবে পাচ্ছি না, আন্তরিক পাচ্ছে না। এটাই আমাদের বড় ধরনের দুঃখজনক বিষয়। আরও ব্যবসায়ী রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছে, গোডাউনে অনেক মাল, বিরাট ক্ষতি, এটা বলা বাহুল্য। কর্তৃপক্ষের কেউ কারোর সাথে কোনো যোগাযোগ, কোনো অপশন পাচ্ছি না, কোনো যোগাযোগ। এখন এই জন্য সশরীরে আসলাম, আসলে কি হয়, আমরা কি দেখতে পাচ্তেছি বা কি আমাদের কি হবে পরবর্তীতে, এই জন্যই এখন এই মুহূর্তে আসা আমাদের। এটার একটা যাদের ডকুমেন্টস কমপ্লিট হয়েছে ওদের ছুটি নিরূপণ করে ওদের ক্ষতিপূরণের একটা আমরা আবেদন জানাচ্ছি মাননীয় কর্তৃপক্ষের নিকট। এবং এরপরে এই ধরনের কোনো পরিস্থিতির শিকার, এখানে শুধু আমাদের ১ কোটি টাকার মাল, এটার সাথে রিলেটেড করে আমাদের এক্সপোর্ট মূল্য মিনিমাম ৫ কোটি বা ১০ কোটি বা তারও বেশি হবে। আমার যে ওইটা তো হলো একটা র মেটেরিয়াল, যে একটা অ্যাক্সেসরিজ, এইটার অংশ হলো যদি ১ কোটি টাকা, এটার আরও ১০ গুণ বাড়ায় মিনিমাম ১০ কোটি টাকার এটা এক্সপোর্ট ভ্যালু। ওইটা তো আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। তো এইভাবে আমি একজন ছোট শিপমেন্ট, আমাদের একটা এরকম এবং ৫০০ শিপারের মাল আছে এখানে যাদের অ্যাক্সেসরিজ, তাহলে ১,০০০ কোটি টাকা ছাড়াই যাচ্ছে মাল। তো এইটা তো দেশের রেভিনিউতে এফেক্ট হচ্ছে, দেশের রেভিনিউতে এটা ভালো একটা নেগেটিভ ইস্যু চলে আসতেছে। এই জন্য গভর্নমেন্টের বা কর্তৃপক্ষের উচিত এই ধরনের বিষয়গুলোকে খুব সূক্ষ্ম এবং সঠিক সদ্ব্যবহার করে এই ধরনের পরিস্থিতি না আসে।